বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ এক মহিমান্বিত রাত, শবে বরাত। ক্ষমা, রহমত আর মাগফিরাতের এক বরকতময় রাত। এই রাত আল্লাহ তাআলার বিশেষ নিয়ামতে ভরপুর। হাদিস শরীফে এসেছে, এ রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শবে বরাত মানে শুধু রাত জাগা নয়, শবে বরাত মানে নিজেকে বদলে নেওয়ার সুযোগ। এ রাতে প্রথম যে আমলটি করা দরকার সেটা হলো খাঁটি তওবা। নিজের করা গুনাহ, জানা অজানা ভুলের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল নফল নামাজ। 2 রাকাত করে যতটুকু সম্ভব নফল নামাজ পড়ুন। নামাজ শেষে আল্লাহর কাছে নিজের মনের কথা খুলে বলুন। তৃতীয় আমল কুরআন তেলাওয়াত। 1 পৃষ্ঠা হোক বা 1 পারা আল্লাহর কালাম পড়ে অন্তরকে শান্ত করুন। চতুর্থ আমল জিকির ও দুরূদ শরীফ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আর বেশি বেশি দুরূদ পড়ুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পঞ্চম আমল নিজের জন্য, পরিবার ও উম্মতের জন্য দোয়া। মা বাবা, সন্তান, আত্মীয় স্বজন, এমনকি যারা কবরবাসী, সবার জন্য দোয়া করুন। প্রিয় দর্শক, এ রাতে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। কারোর সাথে শত্রুতা ও হিংসা নিয়ে থাকা যাবে না, কারণ হাদিসে এসেছে হিংসুক ও সম্পর্ক ছিন্নকারীদের ক্ষমা করা হয় না। তাই শবে বরাতের এ রাতে মন থেকে সব রাগ, অভিমান, হিংসা দূর করে দিন। ক্ষমা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। সব শেষে বলবো, শবে বরাত আমাদের জন্য এক উপহার। এই রাত যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়, বরং জীবন পরিবর্তনের সূচনা হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এ রাতের পূর্ণ ফজিলত দান করেন, গুনাহ মাফ করেন এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন।